বিবেক কখনো বড় কিছু দিতে পারে না। অল্পই শক্তি, এই ঐক্যবদ্ধ শক্তির মধ্য দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন। তাই আজকে আমি বলবো, মুক্তিযোদ্ধারা আমরা এই হাতটি যখন খোলা, তখন একটি একরকম, হাতটি যখন মুষ্টি করতে হবে তখন এই হাতটি ধরতে অন্যরকম। আমরা যদি এইভাবে আন্দোলনকে আলাদা করে রাখি, তার মানে আমরা বিভক্ত। আমরা যদি এইভাবে মুষ্টিবদ্ধ করি, তাহলে এই হাতের শক্তি অনেক বেশি। তো আমরা মুষ্টিবদ্ধ করে মুক্তিযোদ্ধার এই কজন মানুষ একসাথে থাকতে পারি না? আমরা একসাথে থাকবো। আপনারা শুধু আমার জন্য বলবেন সে কথা আমি বলবো না। এটা আপনাদের বিবেক, এটা আপনাদের বিবেচনা। কার জন্য করবেন, কেন করবেন, এটা আপনারা বিবেচনা করে পরম করে করবেন, সেই কথা আমি নিশ্চয়ই বলবো। অন্ধভাবে আমাকে সমর্থন করবেন, আমাকে ভালোবাসবেন, সেই সমর্থন আমি চাই না। আপনার বিবেক যদি বলে, আপনার মন যদি বলে আমাকে আপনার সমর্থন করার প্রয়োজন, আপনার আমাকে মনে হয় আমাকে সমর্থন করা যায়, তাহলে আপনি আমাকে সমর্থন করবেন। না হয় আমি আপনার এই ভালোবাসা মুক্তিযোদ্ধা হিসাবে আমার ভালোবাসা অবশ্যই সম্মান করবো। ভালোবাসাকে আমি এই ভালোবাসার প্রতিদানও আমি দিব, কিন্তু আমি আপনাকে বলবো আপনার বিবেকের বাইরে আপনি কোনো কিছু করবেন, এটা কিন্তু একজন মুক্তিযোদ্ধাদের জন্য মানায় না। তাই আমরা এই কথাই বলবো, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা যতদিন আমাকে হাত দিয়েছে, আমি ততদিন জীবিত থাকবো। এই বাংলাদেশের শুধু মুক্তিযোদ্ধার নয়, যে কোনো মুক্তিযোদ্ধার প্রয়োজনে। কারণ ৭১-তেও আমরা সতীর্থ ছিলাম,